অঙ্গীকারবদ্ধ হওয়া। বয়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া হাক্কানি পীর ও মুর্শিদের হাতে। আমরা মাদ্রাসার মধ্যে এলমে শরীয়ত আমরা শিক্ষা দেই, এলমে তরিকত, এলমে তাসাউফ, এলমে লাদুনির জ্ঞান অর্জন করার জন্য, সর্বোপরি আত্মাকে পরিশুদ্ধ করার জন্য একজন হাক্কানি পীর ও মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করা। যেমন বলা হয় আইয়ুকিরা বিওয়াসিতাতি শাইখি তরিকতি আলা ইকামাতিল আরকানিল ইসলাম বিতামাসসুকি ওয়াল ইজতিনাবি আনিল মাআসি ওয়াল হারসি আলা তাআত। ইসলামী বিধিবিধানগুলো পালন করার জন্য ও তামাসসুকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরে রাখার জন্য, ওয়াল ইজতিনাবু আনিল মাআসি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, ওয়াল হারদু আলা তাওয়াতি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য একজন হাক্কানি পীর ও মুর্শিদের হাতে অঙ্গীকারবদ্ধ হওয়াকে ইসলামী শরীয়তে বায়াত বলা হয়। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এই বায়াতের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন দলিলে কাতঈ। কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে না, কোরআনকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। রব্বুল আলামিন স্বয়ং বায়াতের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাকা আইদিহিম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা নিশ্চয় যাহারা আপনার নিকট বয়াত গ্রহণ করে, ওগো মাহবুবে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নিশ্চয় যাহারা ইউবাইউনাকা আপনার নিকট বয়াতে রাসূল গ্রহণ করবে, ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা যেন তাদের হাতের উপর যেন রাব্বুল আলামিনের কুদরতি হাত রয়েছে। সুবহানাল্লাহ বলি এখানে বুঝাইছেন ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আপনার নুরানি হাত মুবারকের হাতে বয়াত হাত রেখে বয়াত গ্রহণ করে, তারা যেন আপনি নয় স্বয়ং রব্বুল আলামিনের হাতের, স্বয়ং রব্বুল আলামিন তাদের হাতের উপর হাত রয়েছে, এমনভাবে যেন তারা রব্বুল আলামিনের কুদরতি হাত ধরে তারা বয়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলি এখানে রব্বুল আলামিন আরো বলেন ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যেই ব্যক্তি এই বায়াতের অঙ্গীকারকে ভঙ্গ করবে সে নিজের সাথে প্রতারণা করলো, সে নিজের ক্ষতি করলো, সে নিজের অপকার করলো। রব্বুল আলামিন আরো বলেন ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর যেই ব্যক্তি বায়াত গ্রহণ করে বায়াতের শর্তসমূহ, বায়াতের রুকুনসমূহ পরিপূর্ণভাবে পালন করলো, তার জন্য রব্বুল আলামিন একটি মহান পুরস্কারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতে কারিমা বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণের কথা এখানে উল্লেখ রয়েছে, যদিও খাস আমার নবীজির সাথে এখানে আকাশাল খুসুস বিশেষিয়ত করা হয়েছে। মূলত কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচ্চা আশিক হবে, আল্লাহর ওলি হবে, কিয়ামত পর্যন্ত যারা ওই ওলি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করবে, তারা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলো, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুল হলো খাস, হুকুম হলো আম। শানে নজুল নবী পাকের জন্য, আর এটার হুকুম কিয়ামত পর্যন্ত বায়াতের হুকুম চালু থাকবে। সুবহানাল্লাহ বলি রব্বুল আলামিন আরো বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার। রব্বুল আলামিন বলেন লাকাদ, অবশ্যই, রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, রব্বুল আলামিন মুমিনদের উপরে খুশি, রব্বুল আলামিন মুমিনদের উপরে সন্তুষ্টি। রব্বুল আলামিন বলেন ইয ইউবাইউনাকা, ওগো রাসূল যখন আপনার নিকট সাহাবায়ে কিরামরা বায়াত গ্রহণ করে তাহতাশ শাজারাতি গাছের নিচে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওই সাহাবীদের অন্তরে কি ইচ্ছা, কেন আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, সেটাও রব্বুল আলামিন জেনেছেন। সুবহানাল্লাহ বলুন। তারপরে আল্লাহ বলেন ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে রব্বুল আলামিন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, আল্লাহ রব্বুল আলামিন তাদের হাতে প্রশান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপর রহমত নাজিল করেন। রব্বুল আলামিন আরো বলেন ওয়াসাবাহুম ফাতহান কারীবা,
তাদের জন্য রয়েছে একটি মহান বিজয়, প্রকাশ্য বিজয়, যেটা হুদায়বিয়া সন্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে। যদিও এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতের রিদওয়ান, হাতে হাত দিয়ে বায়াতের কথা বলা হয়েছে, এটার হুকুম খাস হলো, নির্দিষ্ট হলো নবীজির জন্য, এটার শানে নজুল নির্দিষ্ট হলো নবীজির জন্য। কিয়ামত পর্যন্ত হাক্কানি পীর মাশায়েখ যারা হবে, ভণ্ড পীর নয়, যেই পীর শরীয়ত মানে না, তরিকত মানে না, যেই পীর শরীয়ত ছাড়া তরিকত করে, অথবা কিছু পীর আছে তরিকত শরীয়ত করে তরিকত মানে না, এমন ভণ্ড পীর নয়। যেই পীর তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সকল দিক থেকে পরিপূর্ণতা, এই হাক্কানি পীর ও মুর্শিদের হাতে যারা বায়াত গ্রহণ করবে, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্টি যারা বায়াত গ্রহণ করবে, হাক্কানি পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে সুবহানাল্লাহ বলি। আল্লাহ যেন আমাদের সকলকে বায়াত গ্রহণ করার তৌফিক দান করে। সবাই পড়ে আমিন, সবাই পড়ে আমিন। ইমামে আজম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাযী কালা মান তাফাক্কাহু, যে ব্যক্তি ইলমে ফিকার জ্ঞান অর্জন করলো, ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করলো, ওয়ালাম ইয়াতাসাওয়াব, ইলমে তরিকতের ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলো না, ফাকাত তাফাসসাকা, সে ফাসিক। যে শুধু শরীয়ত করে, ইলমে তরিকত মানে না, ইলমে হাকিকত মানে না, ইলমে লুদুনি মানে না, আল্লাহর ওলি মানে না, বায়াত মানে না, বায়াতে শেখ মানে না, পীর আউলিয়া মানে না, তারা হলো ফাসিক। তারা কি? আওয়াজ দিয়ে বলুন, তারা কি? ফাসিকের কথা শোনা যাবে ইউটিউবার, আপনার সালাফিজম যারা স্পষ্ট বায়াতকে অস্বীকার করে, তাদের কথা আমরা মানতে পারবো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, ফাকাত ওমান তাসাউফা, যে ব্যক্তি তাসাউফের জ্ঞান অর্জন করলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, শরীয়তের জ্ঞান অর্জন করলো না, শুধু তরিকত করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু তরিকত পড়ে, ইমাম মালিক বলেন ফাকাত তাজান্দাক, সে হলো জিন্দিক, তার মানে নাস্তিক। নাউজুবিল্লাহ পড়ি। আমাদের এই দরবারে শরীয়ত আছে কিনা? নামাজ আছে কিনা? রোজা আছে কিনা? হজ আছে কিনা? যাকাত আছে কিনা? সুন্নত আছে কিনা? তরিকত আছে কিনা? সকল কিছুর সমন্বয় এই শাহপুর দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলি। ফাওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ব্যক্তি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে ফিকহ, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলো, সে হলো প্রকৃত জ্ঞানী। যেটা আমাদের এই দরবার শরীফের সকল আকাবাররা এই উসুলের উপরে আছেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন আমাদেরকে এই দরবারের গোলামি হিসাবে কবুল করে, সবাই বলি আমিন। এবার আসি, মহিলারা কিভাবে বায়াত গ্রহণ করবে জানার দরকার আছে। এই কথা বলেন, আছে কিনা? আম্মা হযরত রুআ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাতে কিভাবে মহিলারা বায়াত গ্রহণ করছেন। তিনি বলেন যে মা মাসআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিয়াদিহি ইমরাতান কাত্তু ইল্লা ইয়াখুযুহু আলাইহা ফাইজা আখাযা আলাইহা ফাতাতহু, যে মহিলারা এইভাবে বায়াত গ্রহণ করতেন। মা মাসআন নবী, আল্লাহর হাবিব মহিলাদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলুন। আমরা দরবারের পীর সাহেবরা যারা মুরিদ করান, বাগদাদি হুজুর, সুবহান শাহ হুজুর বা শাহজাদা হুজুর, তাদেরকে মহিলারা দেখতে পারে? স্পর্শ থাক দূরের কথা, তিনাদের সামনে আসতে পারে? কথা বলেন, পারি কিনা? যেই সব ভণ্ডরা ফিরে মহিলাদের খেদমত নেয়, মহিলাদের হাতে হাত ধরে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন, নাই, তাদের সাথে সম্পর্ক নাই। আমাদের দরবারের পীর সাহেবরা যারা দরবারে কাদরিয়াতুত তরিকাতুল আলিয়া বায়াত গ্রহণ করে আসছেন, নবীজির সুন্নত মোতাবেক আল্লাহর হাবিব মহিলাদের হাতে স্পর্শ না করে বায়াত গ্রহণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এবং বায়াত গ্রহণ করে বায়াতের বাক্যগুলা মহিলারা আল্লাহর হাবিব নুরানি জবান মুবারকে বলেছেন, মহিলারা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এভাবে বায়াত গ্রহণ করে বললেন যে ইজহাবি ফাকাদ বায়াতুকে, আবু দাউদ শরীফের হাদিস, যে তোমার বায়াত হয়ে গেছে, তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলুন, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলুন। বাচ্চাদেরকে নবীজি কিভাবে বায়াত গ্রহণ করতেন, আমি এই কথা বলে এখানে শেষ করছি। হযরত
আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে পেয়েছি আমাদের হায়াত জিন্দেগিতে। আমার মা জায়নাব বিনতে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাইআহু, আমার এই ছেলেটাকে বয়াত গ্রহণ করে দেন। আল্লাহর হাবিব বলেন, হুয়া সাগীরুন, ছেলেটা ছোট। ফা মাসআ রাসাহু, আল্লাহর হাবিব ওই বাচ্চার মাথায় হাত বুলিয়ে বললেন, তার বয়াত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজকে যারা বলে মা বাবা থাকলে বয়াত হওয়া যায় না, এই হাদিস দ্বারা কি এই কথা প্রমাণ হয়েছে? যে কোনো সময় আপনার শরীয়ত যখন আপনার উপর অর্পিত হয় তখনই আপনি বয়াত গ্রহণ করতে পারবেন। মা বাবা জীবিত থাকলে তাতে কোনো কি নাই, সমস্যা নেই। এটা আপনার জন্য, আপনার নফসের খোরাকের জন্য, ইলমে তাসাউফের জন্য, নিজের জিন্দেগি কামিয়াবের জন্য, ইবাদত আমলকে পরিপূর্ণতার জন্য একজন হাক্কানি পীর ও মুর্শিদের হাতে বয়াত ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের যাবতীয় সকল কিছু কবুল করে এই দরবারের উসুল মোতাবেক যেন চলতে পারি তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।